হাই পরে দিতে হবে, আমরা ক্লিয়ার হবে না। সেল বডি, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, সাইড বাই সাইড দেখো এই নাম্বার অফ ইন দি ফর্ম অফ বাঞ্চ, একটা বাঞ্চের মধ্যে দেখো দিস ইজ ওয়ান, দিস ইজ অ্যানাদার ওয়ান, দিস ইজ অ্যানাদার ওয়ান, অ্যানাদার ওয়ান, ইউ ক্যান কাউন্ট দি সেলস। সেল বডিগুলো খালি আছে, অন্য কিছু নেই কিন্তু দেখো সি সেল বডি, নিউক্লিয়াস উইথ নিউক্লিওলাস এরকম দেখলে, নিউক্লিয়াস ভেসিকুলার লাইটলি স্ট্যান্ড, নিউক্লিওলাস ডট লাইট হলো। এই যে দেখো এভরিওয়ার এগুলো সব ইচ অ্যান্ড এভরি হলো নাম্বার অফ সেল বডিজ সাইড বাই সাইড বাঞ্চ এগ্রিগেশন। এটা হচ্ছে পিকুলিয়ারিটি অফ দি গ্যাংলিয়ন। চিনতে পারবো না, নাহলে কী করে চিনবে? যেগুলো নিউরনাল সেল বডিগুলো বুঝতে হবে তো, দিস ইজ ওয়ান, দিস ইজ অ্যানাদার ওয়ান, দিস ইজ অ্যানাদার ওয়ান, এগুলো সব নিউরনাল সেল বডি, আর কিচ্ছু নেই, নো প্রসেস। দেখো থ্রু আউট যা দেখবে এটা টোটাল জায়গাটাতেই আছে। এটা টিপিক্যাল একটা গ্যাংলিয়ন। দেখো এখানে সব সাইড বাই সাইড আর অল নিউরনাল সেল বডি। মাঝে তাহলে কী আছে? এই মাঝে যেগুলো আছে সুতোর মতো, এগুলো নার্ভ ফাইবার, বুঝতে পারলে? সুতোর মতো যেগুলো আছে নার্ভ ফাইবার। টোটাল গ্যাংলিয়ন ইজ সারাউন্ডেড বাই কানেকটিভ টিস্যু ক্যাপসুল। দেখো বাইরের দিকে যাই কভারিংটা দেখার জন্য, যেখানে শেষ হয়েছে এই দেখো এসে গেছে কানেকটিভ টিস্যু, ভেতরে গ্যাংলিয়ন, এই যে বাইরে এই কভারিং কানেকটিভ টিস্যু, এই কভারিং। বিকজ গ্যাংলিয়ন ইজ এ সেন্সিটিভ স্ট্রাকচার, ফর প্রোটেকশন এটা দরকার। দেখো এটা একটু লো পাওয়ারে দিয়ে দিই তাহলে দেখো লো পাওয়ারে ইউ ক্যান আইডেন্টিফাই যে ক্যাপসুল। দেখো ভালো করে, এই যে ক্যাপসুল, এই ভেতরে গ্যাংলিয়ন নিউরনাল সেল বডি দেখতেই পাচ্ছ, এগুলো এসব এই বাইরে ক্যাপসুল, টোটালটাই কিন্তু বাইরে থাকে যে ক্যাপসুল আছে। দেখো পুরো কতটা আছে ক্যাপসুল, এই দেখো পুরো কভার করে আছে ফ্রম অল সাইড ক্যাপসুল, দেখতে পেয়েছো? তাহলে টোটাল স্ট্রাকচারটা গ্যাংলিয়ন, এটা কাটা হয়ে গেছে, কাটা আছে এই ভিতরে। এই গ্যাংলিয়ন হলো টিপিক্যাল ganglion structure with neuronal cell bodies one after another, okay, and in between two fibers. এগুলো সব সেল বডি বুঝতে পারছো তো? ভেসিকুলার, তারপরে এই নিউক্লিয়াস, দেখো ডট, এটা হলো সেল বডি। উত্তরটা তাই। এখানে কোনো সেল প্রসেস কিন্তু ইউ ক্যানট আইডেন্টিফাই এনি সেল প্রসেস। ওখানে দেখেছো মাল্টিপল ডিফারেন্ট সেল প্রসেস, বাট নট হিয়ার। দেখতে পাচ্ছ কোনো অলমোস্ট রাউন্ড বা ওভাল বা স্পেরিক্যাল, নো প্রসেস, কোথাও দেখতে পাবে না প্রসেস, নো প্রসেস অ্যাজ ইউ হ্যাভ সিন। কারণ এগুলো হচ্ছে ইউনিপোলার বা সিউডো ইউনিপোলার, বুঝতে পারলো তো? একটাই পোল থাকবে, সেই জন্য আর মোর প্রসেসেস উইল নট গেট। এইগুলো হচ্ছে ইন্টারভেনিং ফাইবার, বাইরে ক্যাপসুল। এখানে একটা জিনিস আমি দেখাবো, এটা যেহেতু হাই পাওয়ার আছে দেখিয়ে দিই। সারাউন্ডিং ইচ দেখে নেই কোনো একটা স্পেসিফিক সেল, এটা সাপোজ এটা সেল হলো, সেল বডি। হ্যাঁ এটা শেষ হলো তো সেল বডিটা, এটা নিউক্লিয়াস উইথ নিউক্লিওলাস, জাস্ট অ্যাট দি পেরিফেরি, জাস্ট অ্যাট দি পেরিফেরি। এই জায়গায় একটা থিন সেল আছে, এই যে যেরকম আছে এই সেল, থিন সেল অ্যাট দি পেরিফেরি মেকিং এ কভার অ্যারাউন্ড দি পেরিফেরি। এটাকে বলে স্যাটেলাইট সেল, স্যাটেলাইট সেল, ওকে।
ganglionic gliocytes. Ganglionic gliocytes. These are the special glial cells surrounding the neuronal cell body of the ganglion. কথা বুঝতে পারলে? এর নাম হচ্ছে ganglionic gliocyte or satellite. একবারে ভেরি স্পেসিফিক। এটা ওটা দেখলে হবে না। এই টোটাল হলো এই সেলটা, এর পেরিফেরিতে দেখতে হবে একটা থিন সেল, এটা কভার করে আছে জাস্ট। আরও এনি আদার লোকেশন অলসো ইউ ক্যান ট্রাই। এটা হচ্ছে ভেরি প্রমিনেন্ট, সেই জন্য দেখালাম। গ্যাংলিয়নিক গ্লিওসাইড আর স্যাটেলাইট সেল। ওকে, তাহলে এটা কি লোকেশনটা কোথায়? তার মানে ইট ইজ মেকিং এ সারাউন্ডিং দি peripheral part of the neuronal cell body of the ganglion. Otherwise called ganglionic gliocytes. বুঝতে পারলে? এই একটা জিনিস আমার মাথায়, দেখো না দেখো আমার ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, দেখিয়ে দিলাম ব্যাস। সব ব্যাচ দেখতে পেলো কিনা সে আরও মুশকিল, সবাই দেখতে পাচ্ছে না। এটা টিপিক্যাল গ্যাংলিয়ন, বুঝতে পারলে? Lower magnification first you go through. You have the to get the view of the general feature, that general characteristic feature. It is a capsule. Okay. Byre. External capsules. From that, a number of septa. Here, this is septa or partition. Trabeculae. Divide the parenchyma into different lobules. Right, একটা lobule. This is another lobule. ভালো করে দেখো, হ্যাঁ? Another lobule. This is another one. This is another one. এখানে আর another one. আর আছে কিনা দেখি, এইদিকে আরো আছে। This is another one. Another one. এগুলো these are the lobules of different size, separated by septa, trabeculae. বুঝতে পারলে? তাহলে ট্রাবেকুলাগুলো আসছে কোথা থেকে? ফ্রম ক্যাপসুল, ক্যাপসুল থেকে। এর মধ্যে ট্রাবেকুলার মধ্যে ব্লাড ভেসেল and ducts, mainly blood vessels and ducts you will find out এই কানেকটিভ টিস্যুর মধ্যে। বুঝতে পারলো? এই যে কানেকটিভ টিস্যু যে বুঝতে পারছে, এগুলো ফাইবার। এইটা একটা, দিস ইজ ওয়ান টিপিক্যাল ওয়ান ব্রাঞ্চ অফ আর্টারি। ভালো করে দেখো কীভাবে বুঝবে ব্রাঞ্চ অফ আর্টারি বলে। একটু হাই পাওয়ার দিচ্ছে, হ্যাঁ দেখো বুঝে যাচ্ছে। দাও এটা আর একটু বেটার ভিজিবল দেখো। নাও ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। কীভাবে বুঝবে? সরি, এটা আর্টারি বা আর্টারি ব্রাঞ্চ of the artery. Typical, first you see the wall thickness of the wall টা দেখো, অনেকটা আছে thicker wall। বুঝতে পারলে? thicker wall number 1. Number 2, এই যে internal lining, ভালো করে দেখো, which appears like serrated or zigzag like appearance, of the tunica intima or interna. বুঝতে পারলে? Major part is this one, is the tunica media, smooth muscle, that determine the thickness of the wall. তাহলে এই পোর্শনটা হলো টিউনিকা ইন্টিমা উইথ এন্ডোথেলিয়াম, টিউনিকা মিডিয়া মাঝখানে মিডিল লেয়ার, স্মুথ মাসেল লেয়ার, বাইরে এই যে কভারিংটা, হ্যাঁ, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া আর এক্সটার্না, তিনটে লেয়ার ক্লিয়ারলি ইউ ক্যান আইডেন্টিফাই। ওকে, তাহলে মোস্ট ইউনিক ফিচার হচ্ছে এই নম্বর 1, দিস টিউনিকা ইন্টিমা উইল বি zigzag like due to contraction of the muscle layer before death of the animal. Last time contraction that occurred
before death of the animal. Due to that contraction, the contraction হলো ওয়ালটা এইভাবে কন্ট্রাক্ট হয়ে গেল স্মুথ মাসেল, তো ইনটিমাটা এরকম ডিসপোজ ইন দি ফর্ম অফ জিগজ্যাগ লাইক ম্যান। বুঝতে পারলো? ইট ইজ নট দ্যাট it increases the surface area like villi or something like that. তাহলে এটা হচ্ছে টিপিক্যাল ফিচার অফ আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস টু আইডেন্টিফাই। বুঝতে পারলেন? এটা মাথায় রাখবেন, নেভার উইল ফরগেট হোয়াট এভার সাইজ ইট মে বি, বড় হতে পারে ছোটো হতে পারে, এটা দেখো। বুঝতে পারলেন? তাহলে জিগজ্যাগ লাইক ইন্টারনা অর ইন্টিমা ভেরি থিক টিউনিকা মিডিয়া স্মুথ মাসেল, আর এই বাইরে এটা এক্সটার্নাল আর অ্যাডভেন্টিসিয়াস। তাহলে এই জিগজ্যাগ লাইক অ্যাপিয়ারেন্স ইজ ডিউ টু contraction of the smooth muscle layer or media layer for the last time before death of the individual. হলো? On the other hand, এখানে আরেকটা দেখ, এটা একটা দেখলে ব্লাড ভেসেল, এটা দিস ইজ অ্যানাদার ব্লাড ভেসেল। বলো এটা কি হতো? দুটো কম্পেয়ার করো, এটা এখানে দেখলে, এটা একটা দেখলে, যে কি হতে পারে? আর্টারি কি? ডেফিনেটলি নট। এটা ভেনাস সিস্টেমের পার্ট, এটা একটা ভেনিউল, ছোট ভেনকে বলে ভেনিউল। বুঝতে পারলে? যেমন আর্টারির ছোটো ব্রাঞ্চকে বলে আর্টারিওল, সেরকম ভেনের ছোটোটা, ছোটো ভেন, সেটাকে হলো ভেনিউল। ওয়াল থিকনেসটা দেখো, হ্যাঁ, সি দি ওয়াল, দুটোই তো দেখছো পাশাপাশি, রিলেটিভলি মাছ থিনার। ওকে, এইটা কোলাপস করে গেছে অ্যাকচুয়ালি। বুঝতে পারলেন? আর দেয়ার ইজ নো জিগজ্যাগ অ্যাপিয়ারেন্স অফ দি ইন্টিমা। এটা হচ্ছে লুমেন, একসাথে যেটা বড় লুমেন কোলাপস। বুঝতে পারলে? ইট উইল নট কোলাপস। এই হলো, এবারে এই একটা লোবিউল, লোবিউলের মধ্যে এইগুলো সব একটা দেখাবো। সিক্রেটরি ইউনিটস কনসিস্ট অফ থাউজেন্ডস অফ সিক্রেটরি ইউনিটস। এগুলো হচ্ছে ইউনিট, কোনগুলো? এই একটা প্রত্যেকটা এক একটা, ইচ অ্যান্ড এভরি ওয়ান সিক্রেটরি ইউনিট। ওয়ান টু থ্রি ফোর, সাপোজ 1 2 3, যেগুলো সব একটা ইউনিট। You can count roughly. Thousands of security units are there, studied, which has taken more pink color. দেখো, পিঙ্ক কালারটা বেশি নিয়েছে, বিকজ দি প্যারোটিড গ্ল্যান্ড ইজ সেরাস ইন নেচার। এর হচ্ছে সিক্রেশনটা সেরাস, নট মিউকাস। মিউকাস হলো ভেরি লাইট কালার। বুঝতে পারলে তো? দেখাবো আরেকটাতে মিউকাসের সঙ্গে সেরাসের ডিফারেন্স। সেরাসটা তাহলে একটু ডিপলি স্টেন, ইউসিন। মিউকাস হলো ভেরি লাইট, ভেরি লাইটলি স্টেন, অলমোস্ট এমটি লুকিং। বুঝতে পারলে? আর এইগুলো হচ্ছে আর একটা ডাক্ট। এবারে এটা উইদিন দিস, এর মধ্যেই তো এটা ডাক্ট। দেখো, এটা এটা ইট ইজ ডিফারেন্ট ফ্রম দি সিক্রেটরি ইউনিট। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল। দিস ইজ ওয়ান ডাক্ট, ইন্ট্রালোবিউলার ডাক্ট within the lobule, intralobular. This is another one, within the lobule, intralobular. আরও আছে, এই যে এবার যখন বিটুইন দি লোবিউলস, ইন্টার, এই চলে এলাম এখানে ইন্টার, এখানে চলে এলাম ইন্টার, এই লোবিউল, এখানে লোবিউল, ঠিক আছে, এদিকে লোবিউল, তার মাঝে যে কানেকটিভ টিস্যু, তার মধ্যে এটা টিপিক্যাল 22টা ডিভাইড দেখিয়েছিলাম আগের দিনে, দুটো লেয়ার কিউবয়েডাল, বাই কিউবয়েডাল লেয়ার, স্ট্রাটিফাইড কিউবয়েডাল, যেটা টিপিক্যাল, এটা হচ্ছে ইন্টার লোবিউলার ডাক্ট। দুটো লোবিউলের মাঝে, দুটো বা তিনটে, বিটুইন 2 or 3 লোবিউলস। আগে যেটা আর্লিয়ার ওয়ান হয় উইদিন দি লোবিউল, intralobular, intra means inside, inter between
between the lobule. The larger than that. Because several intralobular join together to form this larger variety, interlobule. Is it all? দেখো আন্ডার লোয়ার ম্যাগনিফিকেশন যদি দেখি উইদিন দি লোবিউল যা দেখতে পাচ্ছ এগুলো সব ইন্ট্রা, দেখো ভালো করে এগুলো কিন্তু ডাক্ট, নট দি সিক্রেটরি ইউনিটস, এগুলো হচ্ছে ডাক্ট, বাকি সব সিক্রেটরি ইউনিট ডাক্ট। ওকে, এবারে এইখানে অনেকগুলো আছে, এই বড় এগুলো সব ইন্টার লোবিউলার, সব ডাক্ট ইন্টার লোবিউলার বিটুইন দি লোবিউলস কানেক্টিভ টিস্যুর মধ্যে। আচ্ছা, আর এটা কি বলো এটা আরেকটা লোকেশন, দেখো এটা একটা আটারি ব্রাঞ্চ, দেখো তুমি দেখেছো তো, ডিফারেন্ট লোকেশন বাট ইউ ক্যান আইডেন্টিফাই। একটা ভেরি লার্জ ডাক, এটা দেখো সো লার্জ, এটা এত বড় ডাক, দেখো peculiarity of the epithelium where even mucus secreting cells like goblet cells are also present. ভালো করে দেখো, এই যে দেখো empty looking cells in the epithelium, এই যে এগুলো goblet like cells, mucus secreting cells are also present in the larger duct epithelium. দেখতে পাচ্ছ সাইজ অফ দি ডাক্ট, দেখো you see the size, lumen size, you see epithelium is accordingly longer, taller, but within that few mucus secreting cells like this are also present. এটা আরো বেটার দেখতে পাবে, দেখো এবারে বোঝা যাচ্ছে, দেখো mucus secreting cells within the epithelium of the larger ducts, like almost goblet like cells. বুঝতে পারলে, এটা হচ্ছে peculiarity of the larger ducts epithelium, where we can also identify few goblet like cells, mucus secreting cells. বুঝতে পারলে, এইগুলো মিউকাস যেখানেই হবে সেখানে অলমোস্ট আনস্ট্যান্ড, এগুলো সব মিউকাস সিক্রেটিং সেল থ্রু আউট, অনেক আছে, নাম্বার অফ সেলস আর দেয়ার। এটা একটা ভেরি পিকুলিয়ার, ভেরি লার্জার ডাক্ট ইট ইজ, এই জন্য এরকম এত পিকুলিয়ারিটি। Lower magnification, you can identify the nature of the secretory units. দেখো বেশিরভাগটাই হোয়াইট আছে। আচ্ছা, we have seen the earlier one, now you see this one.
তাহলে এখানে নাম্বার অফ মিউকাস, এগুলো সব মিউকাস, এগুলো হোয়াইট, হ্যাঁ, মিউকাস সিক্রেটিং। যেখানে কিছু কিছু আছে ফিউ মিউকাস আছে, পিওরলি মিউকাস, যেখানে এই সাপোজ লাইক দিস, কিছু সেরাস ইজ অলসো দেয়ার। ওকে, the serous part appears deeply stained, serous part deeply stained, mucus part lightly stained, and where in one unit, secretory unit, both type of cells are there, in that case the serous portion appears as half moon shaped cap, which is known as serous demilume. সি পিকুলিয়ারিটি, এই জায়গাটা ভালো, এটা মিউকাস হলো, তার পেরিফেরালি এটা ক্যাপের মতো, সেরাস, সেরাস ডেমিলিউম, এই পোর্শনটাকে বলে। এই পোর্শন, ইনার পোর্শন ইজ মিউকাস, পেরিফেরাল ক্যাপ অফ সেরাস সেলস লাইক হাফ মুন শেপেড স্ট্রাকচার কল সেরাস ডেমিলিউন, DEMILUNE। থিওরিতে পড়া হয়ে থাকবে নিশ্চয়ই, গ্ল্যান্ড তো পড়া হয়েছে নিশ্চয় নাকি? বলতে পারছো না? আচ্ছা, আরো টিপিক্যাল দেখাবো, সেরাস ডেমিলিউম দেখো। আচ্ছা, নাও সি দি ডিফারেন্স বিটুইন ওয়ান ইউনিট অ্যান্ড ওয়ান ডাক্ট। ভালো করে দেখো, এই একটা ডাক্ট আর এটা হচ্ছে সিক্রেটরি ইউনিট। ভালো করে দেখো, সি দি ডিফারেন্স। How will identify, differentiate unit, secretory unit from the duct? Ductal epithelium, okay, with secretion, almost cuboidal type of soil cell এখানে আছে, এটা টোটালটা এখানে মিউকাস আছে, অলমোস্ট, এটা লুমেন। নাও আরো let us find out, আরো কিছু জায়গায় সেরাস ডেমিলিউন আছে, নাম্বার অফ এই যে এইখানে দেখো টিপিক্যাল, টিপিক্যাল এইটাতে দেখো সেরাস ডেমিলিউন। ভালো করে দেখো, এই হলো মিউকাস আর এই পেরিফেরাল এই ক্যাপ, সেরাস ডেমিলিউন, টিপিক্যাল ওয়ান সেরাস ডেমিলিউন স্ট্রাকচার এইটা, দিস ওয়ান আর এইটা। ভালো করে দেখো, এটা হচ্ছে ক্যাপ, হাফ মুন শেপেড ক্যাপ, ইনার হচ্ছে মিউকাস, ইনার মিউকাস, পেরিফেরাল হাফ মুন শেপেড ক্যাপ। এই ক্যাপটাকে ক্যাপ অফ সেরাস সেলস at the periphery of mucus cells is known as serous demilume when both type of cells are present in single unit. একটা ইউনিটের মধ্যেই দুরকম সেল, both types, বুঝতে পারলে? তাহলে নর্মাল মিউকাসও আছে, মিউকাস সেল টোটালি মিউকাস, আর ইন ফিউ both types are there, বুঝতে পারলে? সেরো মিউকাস। তাহলে এই এসিনাইগুলো হচ্ছে নেচার হচ্ছে সেরো মিউকাস, both serous and mucus. And in that case, typical this type of arrangement of half moon shaped peripheral cap of serous cells over the mucus cells. চিনব কি করে? কোন কালারেশন। ইনার হচ্ছে দেখো এগুলো সব মিউকাস, লাইন লিস্টেড অ্যাজ ইউজুয়াল, যেখানে মিউকাস হবে লাইন লিস্টেড ইন দি রুটিন এইচএনডি। তারপরে পেরিফেরাল এই ক্যাপটা হচ্ছে সেরাস, হাফ মুন শেপের দেখতে পাচ্ছি, হাফ, এটাও আছে যেমন এটাও আছে দেখো এই পোর্শন, হ্যাঁ, এটাতে এই পোর্শন টিপিক্যাল সেরাস ডেমিলিউন আছে, এগুলো দেখতে হবে, বুঝতে হবে, ইউ হ্যাভ টু সার্চ, বুঝতে পারলে? এই হচ্ছে টিপিক্যাল ফিচার। এই গ্ল্যান্ডটা হচ্ছে তোমার সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল কি আছে, এর নেচার কি? মিক্সড টাইপ, সেরো মিউকাস।